আমরা এতক্ষণ আপনাদের দেখিয়েছি মাঠ থেকে আখ সংগ্রহ করা এবং কোন জাতের আখ উৎপাদন করে এবং সেই আখের গুড় কিভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয় এই বিষয়টা আমরা দেখাচ্ছি। আমরা এক ভাইয়ের সাথে কথা হচ্ছি। ভাই, আপনার নাম? মোহাম্মদ হাসান মোল্লা। মোহাম্মদ হাসান মোল্লা। উনি নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রাম থেকে উনি কথা বলছেন। আমরা আপনাদের দেখাচ্ছি একজন কৃষক কিভাবে গুড় উৎপাদন করছে। আচ্ছা, এখানে মোট আপনি কতটুকু রস দিয়েছেন? এই জায়গা দিচ্ছি 300 লিটার রস। 300 লিটার দিয়েছেন অনুমান করে আর কি, তাই তো? এই কয় ঘন্টা ধরে এভাবে আপনারা তাপ দিচ্ছেন? 4 ঘন্টা। গুড় তো প্রায় শেষের দিকে চলে আসছে, অর্থাৎ গুড়ের যে ফোঁটা বলে, ফোঁটা তো আসা হয়ে গেছে। এর ভিতরে আপনারা কি কি দিয়েছেন? এর ভিতরে বলতে একটা গাছ আছে, গাছের দিতে রস আর কি, ভিজলে ওইটা দিয়ে ময়লা পরিষ্কার করার জন্য। অর্থাৎ ছোট ছোট যে ঢেঁড়স গাছের মতো দেখা যায়, ওই যে বুনা ঢেঁড়স বলে, ওইটা ওই আখের ভিতরেই হয়। হ্যাঁ, ওইটা 300 লিটার পরিমাণে ওটার যে রস দিয়ে ওই ঢেঁড়স দিয়েছেন নাকি? না, ওই গাছ থেকে পানি দিয়ে মিশ্রণ করে ভিজলে হয় একটা, ওইটা দিতে হবে। সেই বীজলাটা দিয়েছেন। এটার কাজ হচ্ছে ময়লাটাকে উপরে নিয়ে আসবে। আর হাই ডোজ দিচ্ছেন কি পরিমাণ? 1 মনে 100 গ্রাম। 1 মনে 100 গ্রাম। আচ্ছা, আমরা যে হাইড্রোজ গুলো দেয়, হাইড্রোজের কি তেমন কোনো ক্ষতি আছে? পরিমাণ মতো দিলে ক্ষতি নাই, কিন্তু অতিরিক্ত দিলে ক্ষতি আছে, বিষয়টা এমন, তাই না? তা এখন অনুমান 300 লিটার ইয়াতে রসে কতটুকু গুড় আসবে? 1 মন গুড় হবে। 300 লিটার রসে 1 মন গুড় আসবে। এই 1 মন গুড় অনুমান বিক্রির মূল্য হবে কত বাজারে? বর্তমানে বাজার আছে আপনার 2000 টাকা থেকে শুরু করে 4000 টাকা মন। 2000 থেকে শুরু করে 4000, এই যে এটা পাইকারি মূল্য। এটার দামের এই যে আকাশ পাতাল ব্যবধান, কারণ কি? 2000 আর 4000। ভালো মন্দ গুড় আছে না, এই ভালো মন্দটা নির্ণয় হয় কিভাবে? গুড় শরীর থেকে ভালো মন্দ হয়। গুড় যে শরীর জোর থাকে, বুঝছেন, এটা গুড় হয়ে যায়, আঁকা বাঁকা হয়ে যায়, এটাই গুড় ভালো হয় না। আচ্ছা, যেটা শক্ত এটার দাম বেশি, বিষয়টা এমন? হ্যাঁ, গুড় যেটা ভালো হয় দাম বেশি। দাম বেশি। আর এই যে যেটা আপনি করতে চাচ্ছেন, এটা কি হাঁড়িতে রাখবেন না পাটালি করবে? এটা পাঠালি। পাটালিটার দাম একটু বেশি হয়। পাঠালি 100 টাকা কেজি, পাইকারি 100 টাকা কেজি, তাই না? আপনার এমনি তো ওই যে অনেকে দেখা যায় চিনি, চুন, এই সমস্ত মিক্সার করে, এগুলো তো এখানে তা হয় না। না, চিনি মিক্স করে, যে দাম অতিরিক্ত বাড়ে সেই সময় গুড় ভালো না, চিনি দেয়। বর্তমান কেউ চিনি দিচ্ছে না। অর্থাৎ একেবারে ফ্রেশ যে গুড়টা, সেই গুড়টাই এখানে পাওয়া যাচ্ছে আপনাদের কাছে। এই অঞ্চলে তো একসময় আখের জন্য বিখ্যাত ছিল, এখন তো আখ উৎপাদন কমে গেছে, এর কারণ কি? ও মানে গুড়ের দাম তো অরিজিনাল কিষেন বাজার নিয়ে করলে লাভ নাই। 1 মন গুড় যদি 3000 টাকা বিক্রি হয়, ওই 3000 টাকা কিষেন খরচ বস দিয়ে কিছু থাকে না। কিষান খরচ দিয়ে কিছু থাকে না, এই জন্য করে। অর্থাৎ গুড়ের দাম আরো বাড়ানো প্রয়োজন। এই গুড়টাই কিন্তু একটা সময় যে আমরা যারা ভোক্তা, আমাদের কাছে আবার অনেক বেশি দামে কেনা গেছে। এবং সেখানে যে সমস্যাটা হচ্ছে, অনেক সময় দেখা যায় কি যে খারাপ গুড়টাও পাচ্ছে, কিন্তু এত পিওর গুড়টা পাওয়া যাচ্ছে না। এই 4 ঘন্টা ধরে এত তাপ দিচ্ছেন, তাই তো? আর এটা হাবিব ভাই, আপনি বলতেন যে ওই পাশের মেশিন থেকে হচ্ছে ভাঙা হয়, তাই না? আমরা একটু মেশিনটা দেখাই। দর্শক, আপনাদের আমরা একজন কৃষকের যান্ত্রিক মেশিন দেখাচ্ছি। এক সময় এই আখের ঘানি যেটা ছিল, এই ঘানিটার কাজ ছিল গাছ দিয়ে গাছের ভিতরে চলানো হতো। এই যে ইয়াগুলো একসময় গাছের তৈরি করা হতো, চাকাগুলো। তারপরে সেখানে গরু দিয়ে বা ঘোড়া দিয়ে এগুলো ঘোরানো হতো। এখন গরু এবং ঘোড়ার প্রচলনটা কমে গেছে, সেখানে যান্ত্রিকতা আসছে। এখানে দেখছেন একটি ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিন দিয়ে এটা চালানো হয়, অর্থাৎ কিছুটা তাদের পরিশ্রম কমেছে। এবং এই যে ঘানিটা দেখছেন, এই যে পেনিয়াম সেট করা, এই পেনিয়ামের এই পাশ থেকে এই যে দুটো পুলি চাকা, হ্যাঁ, বৃহদায়কার যে চাকা, এই চাকায় হচ্ছে আখ দেওয়া হয়। যেমন এই আখ এখান থেকে দেওয়া হবে এবং রস পিষে ওই পাশে পাত্র থাকবে, সেই পাত্রে পড়ে যাবে এবং সেগুলো এই যে দেখছেন হয়েছে।
হুম, এই যখন মেশিনটা চলবে এটা ঘুরবে এবং এখান থেকে হচ্ছে আগগুলো দেওয়া হবে এবং এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, যদি কোনো কারণে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে একজন মানুষের অনেক সময় মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে। বিশেষ করে এখানে যদি হাত চলে যায় বা কাপড় যদি যায় তো সেই ক্ষেত্রে পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এপাশে ফিতা এপাশেও কিন্তু এই ঝুঁকিটা বাড়ে। তো আর এই যে আগগুলো আহ দেয়া হয়, রস তৈরি করা হবে এবং রস তৈরি শেষে যে অংশ থাকবে সেটা দিয়েই কিন্তু আবার পুনরায় জ্বালানি হিসেবে এই আখের যে জ্বালানি সেটা ব্যবহার করা হবে। এই যে জ্বালানি রেখেছে এই জ্বালানি দিয়েই আখ তৈরি হচ্ছে। দর্শক, আমরা আজকে নড়াইলের কালিয়া থেকে বিদায় নিচ্ছি।